হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে একজন প্যাটার্ন মাস্টার এবং একজন কিউসির স্যাম্পল কিউসির যখন নতুন কোনো একটা স্টাইল আসে তখন কোন কোন বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্বভাবে দেখতে হয় সেই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। ইনশাআল্লাহ সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা চলে যাই। সর্বপ্রথম হচ্ছে তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো স্ক্রিনে আসার পরে তো আমি আজকে আপনাদেরকে নতুন একটা ট্যাগ প্যাক দেখেন। আমি একটা ট্যাগ প্যাক ওপেন করেছি। ট্যাগ প্যাক তো নতুন একটা ট্যাগ প্যাক, কেউ ট্যাগ প্যাক বলে, কেউ ডিজাইন ব্রিফ বলে, কেউ সিটি পেজ বলে, এক একটা বায়ারের ক্ষেত্রে এক একটা বলে। এটা কোনো বিষয় না। মূল বিষয় হচ্ছে এই যে ডিজাইন ব্রিফটা বায়ারে দিছে, এই ডিজাইন ব্রিফের উপরে আমাদের অনেক কিছু থাকে। যেমন একটা স্যাম্পলের কোথায় কি স্টিচ হবে, কোথায় কী রকম প্যাটার্নের শেপ হবে, কোথায় কোন পকেট হবে, কোথায় কি হবে না হবে, খুঁটিনাটি সব বিষয় কিন্তু দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে অলরেডি যে সব কিছু কিন্তু লেখা আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা, এই ডিজাইনটার যে প্যান্ট, যে আমরা যে স্যাম্পলটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে এটাই কিন্তু সব পয়েন্টের মেজারমেন্ট কিন্তু দেওয়া আছে। তো সর্বপ্রথম একজন মাস্টার অথবা কিউসির এই ডিজাইন ব্রিফটা পাওয়ার পরে যে কাজটা করতে হয়, সর্বপ্রথম যে এই যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লেখা আছে এখানে, এই লেখাগুলো পড়ে সবগুলো লেখা পড়ে কিন্তু বুঝতে হয় যে আমার কোথায় সিঙ্গেল স্টিচ, কোথায় ডাবল স্টিচ, কোথায় 1 সেম অ্যালাউন্স দিতে হবে, কোথায় 5 মিলি দিলে হবে, অথবা কোথায় 1.5 সেম অ্যালাউন্স দিতে হবে। ওকে, তো আসুন আমরা রিভিউ করি এই স্টাইলটা, যে আসলে আমরা যে দেখি বুঝি যে কীভাবে লেখা থাকে, কীভাবে পড়তে হয়, বা কীভাবে কী আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করি। ওকে, তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে লেখাটা আছে এখানে লেখা আছে বেল্ট লুপ ইজ সেট উইথ 6 mm। 6 mm হচ্ছে 6 মিলিমিটার। 6 মিলিমিটার হচ্ছে 1/4, আপনাকে যেটা বলি ইঞ্চিতে 1/4, আর হচ্ছে সেমে হচ্ছে 6 মিলিমিটার। টুইন নিডল স্টিচ, মানে এখানে বেল লুপ ইজ সেট উইথ 6 mm টুইন নিডল স্টিচ। তার মানে এই যে লুপটা আছে, এই লুপের মাঝখানে যে দুটো শিলা হবে, সেই শিলার গ্যাপটা হবে হচ্ছে 6 মিলিমিটার, অর্থাৎ 1/4 গেজ। ওকে, অ্যান্ড সিকিউরড, মানে সিকিউর যাতে লুপটা যাতে খুলে না যায় অথবা লুপটা যাতে ছিঁড়ে না যায়, এই জন্য জয়েন্ট থেকে যাতে খুলে না আসে, সেই জন্য কি বলছে যে অ্যান্ড সিকিউরড উইথ বারটেক টপ অ্যান্ড বটম, মানে লুপের উপরে এবং নিচে বারটেক দিতে হবে। ওকে, তো এই বিষয়টা আমরা বুঝলাম যে বেল লুপ ইজ সেট উইথ 6 mm টুইন নিডল স্টিচ, মানে লুপে 6 মিলিমিটার স্টিচ দিতে হবে, দুটো সেলাই দিতে হবে। লুপের গেজ যেটাকে আমি বলি স্টিচের গেজ 1/4, অ্যান্ড সিকিউরড উইথ বারটেক টপ অ্যান্ড বটম, উপরে এবং নিচে দুটা বারটেক দিতে হবে। ওকে, এটা আমরা বুঝলাম। এরপর আমি যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন যে স্ল্যান্ট পকেট, কি লেখা আছে স্ল্যান্ট পকেট সেট উইথ 6 mm। এই পকেটটা কী হবে, বাঁকা হবে। আমরা কিন্তু অনেক ধরনের পকেট দেখি যে রাউন্ড পকেট হয়, এরকম বাঁকা পকেট হয়। তো এখানে কি বলছে যে এই পকেটটা স্ল্যান্ট পকেট, মানে এটা হচ্ছে অ্যাঙ্গেল, বাঁকা পকেট হবে। সেট উইথ 6 mm, মানে 6 মিলিমিটার টুইন নিডল স্টিচ, 6 মিলিমিটার টুইন নিডল স্টিচ দিতে হবে, এবং বারটেক মানে এবং বারটেক দিতে হবে। ওকে, আমরা এটা বুঝলাম। স্ল্যান্ট পকেট সেট উইথ 6 mm টুইন নিডল স্টিচ অ্যান্ড বারটেক, মানে এখানে বুঝেছে যে 6 mm দুটো সেলাই দিতে হবে, 6 mm গেজ হবে সেটার, এবং বারটেক দিতে হবে। ওকে, তো আমরা এটা বুঝলাম। তারপর কি লেখা আছে লাইলন কয়েল জিপার ফ্লাই, মানে এখানে যে ফ্লাইটা আছে এই ফ্লাইয়ের মধ্যে দিতে হবে হচ্ছে লাইলন কয়েল জিপার। এটা হচ্ছে বায়ারে উল্লেখ করে দিচ্ছে যে এই স্টাইলের ক্ষেত্রে বায়ার হচ্ছে লাইলন কয়েল জিপার নেবে। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানে যা যা লেখা আছে এই লেখাগুলোর সাথে কিন্তু অবশ্যই অ্যাক্সেসরিজ এবং হচ্ছে যে স্টাইলিং আছে সবগুলো কিন্তু মিলতে হবে।
ওকে, তারপর কি লেখা আছে যে ফেব্রিক টু পকেট ব্যাগ। ফেব্রিক টু বলতে বোঝাচ্ছে যেটা পকেটিং। আমাদের কিন্তু শেল ফেব্রিক কিন্তু একরকম, পকেটিং কিন্তু অন্যরকম। ওকে, তো এখানে বোঝাচ্ছে যে ফেব্রিক টু পকেট ব্যাগ মানে পকেট ব্যাগ আলাদা ফেব্রিকের হতে হবে। ওকে, আমরা বুঝলাম। এখানে নিচে থেকে বলছেন যে এটা হচ্ছে ফেব্রিক 1 চিহ্নিত করছে, মানে এটা হচ্ছে শেল যেটা সেটাকে ফেব্রিক 1 চিহ্নিত করছে, এবং হচ্ছে যেটা ফেব্রিক 2 সেটা হচ্ছে লিখছে পকেট ব্যাগ হচ্ছে ফেব্রিক 2, এটা হচ্ছে বায়ার চিহ্নিত করছে। ওকে, তো তারপরে কি আছে লেখা যে 3 mm সিঙ্গেল নিডেল স্টিচ। 3 mm সিঙ্গেল নিডেল স্টিচ কোথায় দেখাইছে যে ইঞ্চি এমে। 3 mm বলতে আমরা হচ্ছে সেমে 3 মিলিমিটার আর ইঞ্চিতে হচ্ছে 1/8। ওকে, তো এখানে ইঞ্চি এমে 3 মিলিমিটার 3 মিলিমিটার একটা স্টিচ টপ স্টিচ দিতে হবে। তারপর কি আছে যে 1.5 cm 1.5 cm ডাবল টার্ন ডাবল ফোল্ড হেম। 1.5 cm ডাবল ফোল্ড হেম ইজ সেট উইথ সিঙ্গেল নিডেল স্টিচ। মানে বাইরে বলছে যে হ্যামটা হবে 1.5 cm এবং ডাবল ফোল্ড। তো আমরা যারা গার্মেন্টসে চাকরি করি, যারা চাকরি করি অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই বুঝি যে ডাবল ফোল্ড কি, মানে সিঙ্গেল টার্ন কি এবং ডাবল টার্ন কি। তো এই বিষয়টা আমরা বুঝি। যদি আমাদের এখানে 1.5 cm চাইছে যেহেতু, সেক্ষেত্রে আমার ডাবল টার্নের ক্ষেত্রে আমার ভিতরে ঠিক 1.5 cm অ্যালাউন্স থাকবে, কোথাও ফাঁকা থাকবে না। ওকে, এটাকে বলে হচ্ছে ডাবল ফোল্ড অথবা টার্ন। ওকে, ডাবল টার্ন। তো তারপর কি বলছে যে উইথ সিঙ্গেল নিডেল স্টিচ, মানে সাথে একটা সেলাই হবে, এখানে কোনো দুইটা সেলাই দেওয়া যাবে না। এখানে লিখে দিছে যে সিঙ্গেল নিডেল স্টিচ। ওকে, তো আমরা এই পর্যন্ত বুঝলাম। এরপরে আসি হচ্ছে সিএফ ইজ ফ্যাস্টেন্ড উইথ এ বাটন, মানে সেন্টার ফ্রন্টটা বাটন দ্বারা আবদ্ধ থাকবে। মানে এখানে সেন্টার ফ্রন্টটা বাটন দ্বারা আবদ্ধ থাকবে, এটা বুঝাইছে। তারপর কি লেখা আছে দেখি যে 20 মিলিমিটার অর্থাৎ হচ্ছে 2 cm 2 cm ওয়াইড অ্যাডজাস্টেবল ওয়েস্ট এলাস্টিক। 2 cm হাইটের 2 cm ওয়াইডের অ্যাডজাস্টেবল ওয়েস্ট এলাস্টিক অ্যান্ড ক্লিয়ার 4 হোল 15 mm বাটন। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে 2 cm 20 মিলিমিটার ওয়াইড অ্যাডজাস্টেবল ওয়েস্ট এলাস্টিক এবং 4 হোল 15 মিলিমিটার অর্থাৎ 1.5 cm 15 মিলিমিটার বাটন ইউজ করতে হবে। এলাস্টিক শুড বি ডিটিএম। এখানে আবার লিখে দিছে যে এলাস্টিকটা যেন অবশ্যই বডি কালার হয়। ডিটিএম অর্থাৎ হচ্ছে ডাই টু ম্যাচ। ডিটিএম অর্থাৎ হচ্ছে ডাই টু ম্যাচ। এখানে বলছে যে এলাস্টিক শুড বি ডিটিএম, এলাস্টিক অবশ্যই কালার ম্যাচিং করতে হবে। ওকে, আমরা এটা বুঝলাম। এরপর লিখছে কি সিঙ্গেল নিডেল ফ্লাই স্টিচ উইথ অ্যাঙ্গেল বারটেক। এখানে ফ্লাইয়ে একটা স্টিচ দিতে হবে, সাথে হচ্ছে একটা বারটেক অ্যাঙ্গেল বারটেক দিতে হবে। দেখতে পাচ্ছেন যে বারটেক কিন্তু অবশ্যই করা আছে। ওকে, তো এরপরে কি আছে কর্ডিং সিঙ্গেল নিডেল স্টিচ উইথ বারটেক, মানে হচ্ছে কর্ডিং বলতে এখানে আমরা যেটা বলি কর্ড স্টিচ। সাইডে পকেটিং পর্যন্ত যে সেলাইটা দেওয়া হয় সেটা হচ্ছে কর্ড স্টিচ সিঙ্গেল নিডেল স্টিচ, হ্যাঁ, উইথ বারটেক, সাথে বারটেক দিতে হবে। তো আমরা এটাও বুঝলাম। এরপরে লেখা আছে কি এখানে, এখন আমরা এটা যাই যে ফেব্রিক টু পকেট ব্যাগ। ওই যে আমরা এখানে দেখলাম যে ফেব্রিক টু পকেট ব্যাগ, এটা হচ্ছে ফ্রন্টে। এখানে আবার লেখা আছে যে ফেব্রিক টু পকেট ব্যাগ, এটা হচ্ছে ব্যাকে। অবশ্যই হচ্ছে পকেটিং দ্বারা কী করতে হবে, পকেট ব্যাগ দিতে হবে। ওকে, এরপর আসি আমরা হচ্ছে 3 mm সিঙ্গেল নিডেল স্টিচ। 3 মিলিমিটার সিঙ্গেল নিডেল স্টিচ হচ্ছে ব্যাগ রাইজে। ওকে, অর্থাৎ হচ্ছে কি 1/8 টপ স্টিচ। তো আমরা এটা বুঝলাম। এরপরে হচ্ছে কি লেখা আছে সিঙ্গেল নিডেল স্টিচ টু বটম অফ ওয়েস্ট ব্যান্ড। সিঙ্গেল নিডেল স্টিচ টু বটম অফ ওয়েস্ট ব্যান্ড। দেখেন এখানে ওয়েস্ট ব্যান্ড লেখাটা কিন্তু ওয়ার্ডটা কিন্তু এখানে কিন্তু বানানটা কিন্তু ভুল আছে। তো বানানটা যেহেতু ভুল আছে এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা কী লেখছে যে ওয়েস্ট ব্যান্ড। এখানে ডি অবশ্যই হতো, কিন্তু টাইপিং মিস্টেকের কারণে এখানে এফ চলে আসছে।
তো সিঙ্গেল নিডেল স্টিচ টু বটম আপ ওয়েস্ট ব্যান্ড মানে ওয়েস্টের নিচে অবশ্যই একটা সেলাই দিতে হবে, দুটো সেলাই দেওয়া যাবে না। তারপর কী লেখা আছে যে ডার্ট উইথ এজ স্টিচিং। তো এখানে যে বন্ড পকেটটা আছে আমরা দেখতে পাচ্ছেন যে ওয়েল পকেট বলে, কেউ বন্ড পকেট বলে। তো এই ওয়েল পকেটটার মধ্যে কি আছে, ডার্ট আছে, ডার্ট আছে। তো এখানে লিখছে ডার্ট উইথ, ডার্ট থাকতে হবে, সাথে এজ স্টিচ থাকতে হবে, মানে টপ স্টিচ থাকতে হবে। ওকে, তো আমরা এটা বুঝলাম। তারপরে কি, ওয়েল পকেট ইজ সেট উইথ সিঙ্গেল নিডেল টু টপ, মানে ওয়েল পকেট ইজ সেট উইথ সিঙ্গেল নিডেল টু টপ, মানে ওয়েল পকেটের উপরে একটা সিঙ্গেল সেলাই দিতে হবে, মানে একটা সেলাই দিতে হবে, এবং 3 মিলিমিটার টুইন নিডেল স্টিচ অ্যাট বটম, মানে পকেটের নিচে 3 মিলিমিটার গেজ দিয়ে দুটো সেলাই দিতে হবে। এখানে উল্লেখ করে দিচ্ছে, লিখে দিচ্ছে 3 mm টুইন নিডেল, মানে দুটো সেলাই, স্টিচ অ্যাট বটম, মানে বটমে নিচের দিকে দুটো সেলাই দিতে হবে। বারটেক অ্যাট এস সাইড, এখানে লিখছে বারটেক অ্যাট এস সাইড, মানে এই দুই সাইডে অবশ্যই বারটেক দিতে হবে। তো দেখেন আমরা কিন্তু এই যে ট্যাগ প্যাকটা আছে, এই ট্যাগ প্যাকটা কিন্তু আমরা কী করলাম, রিভিউ করলাম, দেখলাম যে আসলে এই ট্যাগ প্যাকের মধ্যে কোথায় কি লেখা আছে। ওকে, এখন হচ্ছে এরপরে কি কাজ, এরপরে কাজ হচ্ছে মেজারমেন্ট। এরপর কাজ হচ্ছে মেজারমেন্ট দিয়ে, মেজারমেন্ট দেখে দেখে এই প্যাটার্নটা মেক করতে হবে। প্যাটার্নটা মেক করতে গিয়ে যদি কোথাও কোনো মেজারমেন্টের প্রবলেম মনে হয়, দেখতে গেছে যে আমার হচ্ছে এখানে যে ডিজাইন চাইছে ওই ডিজাইনে আমার দেখা গেলো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে ফ্রন্ট পকেট ওপেনিং অ্যাট ওয়েস্ট। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পকেট ওপেনিং অ্যাট ওয়েস্ট, এটা হচ্ছে এই প্রসেসটা। এখানে কিন্তু এটা ছোট, হ্যাঁ, কিন্তু যদি আমি দেখি যে মেজারমেন্টের শিটে আমার এটা বড়, কিন্তু আবার এটা হচ্ছে ছোট হয়ে গেছে, তাহলে মেজারমেন্ট শিট রং। হ্যাঁ, তারপরে যদি দেখি যে আমার ফ্রন্ট রাইজ ব্যাক রাইজের মেজারমেন্ট যতটুকু ডিফারেন্ট হওয়ার দরকার সেই ডিফারেন্টটা নাই। হ্যাঁ, তো আবার যদি দেখি যে আমার হচ্ছে ওয়েস্ট ব্যান্ডের মেজারমেন্ট এবং হিপের মেজারমেন্টের সাথে যে একটা ভারসাম্য থাকা দরকার, সেই মেজারমেন্ট আসলে সেটা তফাৎ নাই। যদি কোনো মেজারমেন্টে যদি প্রবলেম মনে হয় প্যাটার্ন করতে গিয়ে, সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই সেগুলো নোট করে বাইরের কাছে কল আউট করতে হবে। অবশ্যই কী করতে হবে, বাইরের কাছে কল আউট করতে হবে যে আমার এই মেজারমেন্টগুলো এই প্রবলেম আছে। তখন কী করবে, বায়ার এগুলো রিভিউ করবে। বায়ার রিভিউ করার পরে বায়ার যদি দেখে যে হ্যাঁ আসলেই প্রবলেম আছে, সেক্ষেত্রে বায়ার নতুন করে আবার মেজারমেন্ট শিট কারেকশন করে তারপর আবার দিয়ে দেবে। তো বন্ধুরা, আজকে আমরা একটি ডিজাইন ব্রিফ অর্থাৎ একটা প্যান্টের ডিজাইন ব্রিফ আমরা দেখালাম যে কীভাবে পড়তে হয়, কীভাবে কোন কোন বিষয়গুলো কীভাবে জানতে হয়, কীভাবে কোথায় সিঙ্গেল নিডেল লেখা আছে, কোথায় ডাবল নিডেল লেখা আছে, তারপরে কোথায় কত মিলিমিটার হলে স্টিচ দিতে হবে, কোথায় কী দেবে, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করলাম। তো বন্ধুরা, তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।